এই সংসারে তুমি সবার চোখকে ফাঁকি দিতে পারো, সবার চোখের আড়ালে খারাপ ভালো অনেক কাজ করতে পারো, কিন্তু একটা সময় ঠিক ধরা পড়ে যাবে। কারণ মাথার ওপর একজন আছেন, বিধাতা সবকিছু দেখছেন ভাই, তার চোখ কান খোলা আছে। আপনি সবাইকে ঠকাতে পারেন, অনেক অন্যায় কাজ করতেই পারেন, একটা সময় ধরা পড়ে যাবেন। কারণ এই সংসারে কাঁদালে কাঁদতে হয়। কাউকে যদি আপনি আঘাত দেন, একটা সময় আপনাকেও কেউ না কেউ আঘাত দেবে, আপনাকেও কাঁদতে হবে ভাই, আপনাকেও কাঁদতে হবে। আসলে প্রকৃতি না ছেড়ে কথা বলে না, প্রকৃতি কাউকে ছেড়ে দেয় না ভাই, কাউকে ছেড়ে দেয় না। আপনি কি ভাবছেন আপনি ওই মানুষটাকে ঠকিয়ে দিব্যি সুখে আছেন? ভাই কোনোদিনও সুখে থাকতে পারবেন না। একটা সময় আপনাকেও চোখের জল ফেলতে হবে। বিনা কারণে যদি আপনি কাউকে কাঁদান, ভাই আপনাকেও কাঁদতে হবে, আপনাকেও কাঁদতে হবে। কারণ যে ঢিল আজ আপনি উপরের দিকে ছুড়বেন, সেই ঢিলে একটা সময় আপনার উপরেই পড়বে। এটা যুগের নিগম, আপনি কিছুতেই এর বাইরে যেতে পারেন না। আপনি হয়তো সামনে প্রশংসা করে পেছনে ক্ষতি করার চেষ্টা করছেন, মুখে মিষ্টি মিষ্টি কথা বলে কারোর পেছনে মাছ দেওয়ার চেষ্টা করছেন, তো আপনার পেছনে কেউ না কেউ রয়েছে ভাই, সেও ঠিক এমন অ্যাটিটিউড করছে, তার অ্যাটিটিউডও ঠিক এইরকম। আপনি আজ আপনার বৃদ্ধ বাবা মায়ের সাথে বা শ্বশুর শাশুড়ির সাথে যেমন আচরণ করবেন, একটা সময় আপনার সন্তানও বড় হচ্ছে, ছেলে মেয়েও বড় হচ্ছে ভাই, তারা দেখছে, তারা শুনছে, তারা শিখছে, একটা সময় তারাও আপনার সাথে ঠিক তেমন আচরণ করবে। তখন পারবেন তো মেনে নিতে? আজ আপনার অনুতাপ হচ্ছে না ভাই। বাবা মার বয়স হয়ে গেলে না, বাবা মা আমাদের কাছে সন্তানের মতো হয়ে যায় ভাই। তাদের শখ আহ্লাদ পূরণ করতে হয় আমাদের ভাই। শৈশবে বাবা মা আমাদের জন্য মানে কি বলবো, কি না করেছেন ভাই। শৈশবের দিনগুলোর কথা ভাবুন না, তারা তাদের সুখ শখ আহ্লাদ সব কিছু বিসর্জন দিয়ে আমাদের তিলে তিলে বড় করে তুলেছেন। কোনো কোনো পরিবারে বাবা মা নিজেরা না খেয়ে সন্তান সন্ততিদের খাইয়েছেন। প্রত্যেক বাবা মা চান তার ছেলে মেয়ে যাতে ভালো হয়, তার ছেলে মেয়ে যাতে মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে, তার ছেলে মেয়ের যেন জীবনে কোনো অভাব না থাকে, তার ছেলে মেয়ে যেন জীবনে কোনো দিন দুঃখ না পায়। আর সেই ছেলে মেয়ে বড় হয়ে কী করে? বাবা মাকে ভুলেই যায়, হয় বৃদ্ধাশ্রমে পাঠায়, বা নিজেরা হাইফাই ঘরে থাকে আর বাবা মাকে চিলে কোঠার ঘরে, হয়তো ভাড়ার ঘরে, বা এমন একটা ঘর যেটা প্রয়োজন নেই, তাদের কোনো কাজে লাগে না। আজ আপনি আগলে রাখছেন আপনার সন্তানের জন্য, তো এ বাড়ি আমার, এ গাড়ি আমার, আমার সন্তান ভোগ করবে, অনেক আশা করছেন না প্রিয় বন্ধু। বরং সন্তানকে সুশিক্ষা দিন, সন্তান যাতে মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে এই চেষ্টা করুন বন্ধু। আমি ভালোর জন্যই বলছি, একেবারে নিজের অভিজ্ঞতা থেকেই বলছি ভাই। অনেক বৃদ্ধ বাবা মাকে দেখেছি না, শেষ বয়সে ভিক্ষে করে খেতে, সন্তান সন্ততি আছে, তা সত্ত্বেও তাদের বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে ভাই। ভালো থাকবেন, সন্তানকে মানুষের মতো মানুষ করে তোলার চেষ্টা করুন।